শুধুমাত্র জওয়ান দিয়ে হচ্ছে না, বিদেশি অনুপ্রবেশ রুখতে এবার অন্য ভাবনা বিএসএফ এর। সীমান্তে বিষধর কিউটে ও কুমির ছাড়া হবে। দুই বাংলার মধ্যে বিস্তৃত সীমান্তের অনেকটা অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই। এই বিপুল এলাকা দিয়ে অনুপ্রবেশ রুখতে বিশেষ পদক্ষেপ করার কথা ভাবছে সীমান্তরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক কোলাহল প্রায়শই হয়। নির্বাচনের পূর্বে এই ইস্যুকে হাতিয়ার করে শোরগোল আরও তীব্র। সূত্র অনুযায়ী অনুপ্রবেশ ও অপরাধ দমনের জন্য বাংলাদেশ সীমান্তবর্তী নদী তীরবর্তী এলাকাগুলিতে সাপ ও কুমিরের মতো সরীসৃপ মোতায়েনের সম্ভাবনা যাচাই করতে বিএসএফ এর ফিল্ড ইউনিটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬শে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকায় এই ব্যবস্থার কথা বলা হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী এতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ নদী খাতে সাপ বা কুমির মোতায়েনের সম্ভাবনাকে কর্মপরিচালনার দৃষ্টিকোণ থেকে অন্বেষণ ও পরীক্ষা করতে হবে। বাংলাদেশ সীমান্ত বরাবর আন্তর্জাতিক সীমান্তে সাপ ও কুমিরের মতো সরীসৃপ মোতায়েন করতে পারে বিএসএফ। অনুপ্রবেশ ঠেকানোর জন্য বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত এলাকা জুড়ে সরীসৃপ মোতায়েন করা সম্ভব কিনা তা বিএসএফকেই যাচাই করে দেখতে বলেছে কেন্দ্র। এখনো পর্যন্ত এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে যদিও বা কোনো মন্তব্য করা হয়নি। বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে। পূর্ব বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ অংশেই ঘন ঘন বন্যা হয় এবং সেখানকার ভূখণ্ড বেড়া দেওয়ার জন্য উপযুক্ত নয়। স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৭ মার্চের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৪,০৯৬.৭ কিলোমিটার বাংলাদেশ সীমান্তের মধ্যে ৩,৩২৬.১৪ কিলোমিটারে বেড়া দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত ২,৯৫৪.৫৬ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। এখনো ৩৭১ কিলোমিটার কাঁটাতার বসানো যায়নি। ২০২৪ এবং ২৫-এ বার্ষিক রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ভারত ও বাংলাদেশের সীমান্ত বিভিন্ন এলাকা দিয়ে গিয়েছে, যেখানে নদী, পাহাড়, উপত্যকা রয়েছে। তারপরও ২৪ ঘন্টা নজরদারি চালায় বিএসএফ। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণে সমস্যা, গ্রামবাসীদের বিরোধের কথাও তুলে ধরা হয়। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর কাছে সেই মর্মে নির্দেশ এসেছে। বলা হয়েছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জলভাগে সাপ, কুমির ছাড়লে কতটা সুরাহা হবে তা খতিয়ে দেখতে হবে। অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্ম রুখতেই এমন ভাবনা। তবে সীমান্তে সাপ বা কুমির ছাড়া নিয়ে সতর্ক করছেন পরিবেশবিদরাও। এতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। অপরাধীদের রুখতে গিয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সীমান্তবর্তী এলাকায় সাপ ও কুমির ছাড়ার বিষয়টি এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।